4 দশক আগে টেলিভিশন সাক্ষাৎকারে এক তরুণ ব্যবসায়ী বলেছিলেন ইরানি তেল নিয়ে নাও। তখন বিশ্ব তাকে গুরুত্ব দেয়নি, ভেবেছিল একজন রিয়েল এস্টেট ব্যবসায়ীর পাগলামি। আজ সেই মানুষটি বসে আছেন হোয়াইট হাউসের সবচেয়ে ক্ষমতাধর চেয়ারে। কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন। তার হাতে এখন কেবল শব্দ নেই, আছে ড্রোন, হাইপারসনিক মিসাইল আর একটি প্রাচীন সভ্যতা ধ্বংস করার নীল নকশা। সাময়িক যুদ্ধবিরতি চুক্তি হলেও ইরানকে এখনও তিনি ঘিরে রেখেছেন সামরিক উপস্থিতির মাধ্যমে। এক চুল সরেননি, শুধু গোলাবারুদ বন্ধ। তিনি হলেন ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন উঠছে, এটি কি কোনো ভূ রাজনৈতিক কৌশল, নাকি স্রেফ তেলের জন্য একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় ডাকাতি? 2026 সালের এপ্রিল মাস। পারস্য উপসাগরের নীল জলরাশি এখন বারুদের গন্ধে ভারী। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ চেক পয়েন্ট হরমুজ প্রণালী নিয়ে মুখোমুখি দাঁড়িয়ে দুই পরাশক্তি। মার্কিন প্রেসিডেন্ট ট্রুথ সোশ্যালে একের পর এক ডিজিটাল বোমা ফাটালেন। তার শব্দগুলো ছিল শিউরে ওঠার মতো। তিনি লিখলেন, 48 ঘন্টার মধ্যে চুক্তি করো, না হলে জাহান্নাম নেমে আসবে। এমনকি মঙ্গলবারকে তিনি পাওয়ার প্ল্যান্ট ডে এবং ব্রিজ ডে হিসেবে ঘোষণা করে হুমকি দিলেন, একটি সম্পূর্ণ সভ্যতা আজ রাতে মারা যাবে। এমনকি ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কোনো কূটনৈতিক শিষ্টাচার ছাড়াই বললেন, আমার প্রিয় কাজ হলো তেল নিয়ে নেওয়া। খার্ক দ্বীপ দখল করা খুব সহজ। বিশ্বের ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধানকে এতটা অকপটে অন্যের সম্পদ দখলের কথা বলতে আগে কখনো শোনা যায়নি। 7 এপ্রিল 2026, রাত 8টার ডেডলাইনের মাত্র 2 ঘন্টা বাকি। বিশ্ব যখন তৃতীয় বিশ্বযুদ্ধের প্রহর গুনছে, ঠিক তখনই ঘটল সেই নাটকীয় মোড়। হঠাৎ ট্রাম্প ঘোষণা করলেন তিনি ইরানের সাথে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন। কিন্তু কেন? যে মানুষটি কয়েক ঘন্টা আগে সভ্যতা ধ্বংসের হুঙ্কার দিচ্ছিলেন, তিনি কেন পিছিয়ে এলেন? নেপথ্যে কাজ করেছে পাকিস্তানের কূটনীতি। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের অনুরোধে ট্রাম্প এই সামরিক বিরতিতে রাজি হন। শর্ত একটাই, ইরানকে অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দিতে হবে। ইরানও রাজি হলো। বিদেশ মন্ত্রী আব্বাস আরাকচি জানালেন তারা নিরাপদ যাতায়াতের নিশ্চয়তা দিচ্ছেন। এবার আবার পিছনে ফিরে তাকানো যাক। 1987 সাল। বারবারা ওয়াটার্সের শোতে সেই ট্রাম্প বলেছিলেন, আমেরিকা দুর্বল দেখাচ্ছে, ইরানের তেলের স্থাপনা দখল করে রাখো। 40 বছর পর সেই একই মানুষ, একই লক্ষ্য, মাঝখানে বদলে গেছে কেবল যুদ্ধের সরঞ্জাম। 1953 সালে মোসাদ্দেক সরকারকে উৎখাত করা হয়েছিল তেলের জন্য। 2003 সালে ইরাক যুদ্ধ, সেখানেও ছিল তেলের গন্ধ। কিন্তু ট্রাম্প যা করেছেন তা আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করা এক প্রকাশ্য লুণ্ঠনের প্রচেষ্টা। ভেনেজুয়েলার কপালেও একই দাগ এঁকে দিয়েছেন। এখন প্রশ্ন উঠতে পারে, ট্রাম্প কি সত্যিই শান্তি চান? বিশ্লেষকরা বলছেন না, ট্রাম্পের জনপ্রিয়তা এখন তলানিতে। যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী, আর সামনেই আমেরিকার নির্বাচন। নিজের রাজনৈতিক ক্যারিয়ার বাঁচাতে এই যুদ্ধবিরতি তার একটি কৌশলী ব্রেক মাত্র। এদিকে ইরানও বসে নেই। তারা এই 14 দিন সময়কে ব্যবহার করছে কূটনৈতিক ও সামরিক শক্তি সঞ্চয়ে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি সতর্ক করে দিয়েছেন, আমাদের হাত এখনো ট্রিগারের উপরেই আছে। কারণ এই যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েল লেবাননে হামলা চালাচ্ছে, আর ইরান হামলা করেছে আবুধাবির গ্যাস প্ল্যান্টে। অর্থাৎ খাতা কলমের যুদ্ধবিরতি থাকলেও মাঠের পরিস্থিতি এখনও জ্বলন্ত আগ্নেয়গিরি। 2026 সালের এই এপ্রিল মাস কি মানব ইতিহাসের মোড় ঘুরিয়ে দেবে? ট্রাম্প যেটিকে বিজয় বলছেন, ইরান সেটাকে বলছে অপমানজনক পিছিয়ে যাওয়া। পরিশেষে একটি প্রশ্ন থেকেই যায়, একটি দেশের সম্পদ কি এতটাই মূল্যবান যে তার জন্য একটি আস্ত সভ্যতাকে মুছে ফেলার হুমকি দেওয়া যায়? যখন লোভ রাজনীতির নীতি হয়ে দাঁড়ায়, তখন সাধারণ মানুষের জীবন কেবল সংখ্যায় পরিণত হয়।